কড়া নজরদারি চালাতে সীমান্তে বসানো হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক মানের নাইট ডিভিশন সিসিটিভি ক্যামেরা। আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে, আর এই অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফ এর পক্ষ থেকে ঘোজাডাঙ্গা এলাকায় লাগানো হলো অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। ঘোজাডাঙ্গা চেকপোস্টের কাছে 6টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষেরা যাতায়াত করছে তাদের উপর কড়া নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে। রাতের অন্ধকারে ঝাঁ চকচকে ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যে। নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের উপর খুব সহজেই নজরদারি চালানো যাবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই অপ্রীতিকর ঘটনার জেরে যাতে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে না পারে তার জন্যই এই কড়া ব্যবস্থা। তার পাশাপাশি ঘোজাডাঙ্গা চেকপোস্টে চলছে কড়া নজরদারি ও চেকিং। বাংলাদেশের অরাজক সময়ের উপরে ভিত্তি করে বর্তমানে আমাদের ভারতের নিরাপত্তার আরও অনেক বেশি করে উন্নত সাধন করা হয়েছে এবং বর্তমানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো রকম অশান্তি না আসে। সব রকম আমাদের ভারত সরকার চেষ্টা করছে, আগামীতেও আমরা সেইভাবে প্রস্তুত। চেকিংটা খুব সুন্দর হচ্ছে এবং হ্যাঁ, কোনো রকম যেন কোনো পরিস্থিতিতে যেন আমাদের ভারতেও কোনো সমস্যা না হয় তার উপরে এরা দৃষ্টি রেখেছে। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ থেকে যাতে কোনো রকম সন্ত্রাসী লোক বা কোনো রকম অবৈধভাবে আমাদের দেশে শান্তটাকে অশান্ত না করতে পারে তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তা আরও উন্নত সাধন করা হয়েছে। হ্যাঁ, প্রশাসন থেকে বসানো হয়েছে। হ্যাঁ, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারাই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন এখন। হ্যাঁ, আমার অনিন্দ সান্যাল, বসিরহাট। খুবই ভালো লাগছে, এটা তো করা প্রয়োজন, বিশেষ আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে অবশ্যই প্রয়োজন।